পৃথিবী দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে বেশিরভাগ দেশগুলোও পালাক্রমে এগিয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর মধ্যে তুরস্কে একাধিক বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে, আর আজ আমরা তাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যাব আর্টভিন প্রদেশের ব্ল্যাক সি অঞ্চলে, যেখানে করুহু নদীর উপর বিশাল এক জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হচ্ছে। এরপর দেখব কিভাবে তুর্কিরা বিশ্বের সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ তৈরি করছে। করুহু নদীর ওপর নির্মিত বিশাল এই জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ এখন প্রায় শেষের পথে, কিন্তু দুঃখজনকভাবে কাজ সম্পন্ন হলে ইউসুফেলি নামের ছোট একটি শহর, যা বাঁধের নির্মাণস্থল থেকে মাত্র ৮ কিলোমিটার বা প্রায় ৫ মাইল দূরে অবস্থিত, পুরোপুরি পানির নিচে তলিয়ে যাবে। মানুষ বহু শতাব্দী ধরে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করে আসছে। তখন এসব পানি কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো, তবে আগের বাঁধগুলো ছিল আকারে ও প্রযুক্তিতে অনেক ছোট। আজকের আধুনিক বাঁধগুলো প্রকৃতই ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির বিষয়। এসব নির্মাণে থাকে বিশাল কনক্রিটের দেয়াল, ফ্লাডগেট, স্লুইস এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার অত্যাধুনিক ব্যবস্থা। সাধারণত বাঁধ যত উঁচু হয়, তার পানি ধরে রাখার ক্ষমতাও তত বেশি হয়। ইউসুফেলি বাঁধের উচ্চতা হবে ২৭০ মিটার, যা তুরস্কের সবচেয়ে উঁচু বাঁধ হিসেবে পরিচিত হবে এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলোর তালিকায় ৭ম স্থানে থাকবে। এটি একটি কনক্রিট আর্চ টাইপ বাঁধ, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল ২১ ডিসেম্বর ২০১২ সালে। এই বাঁধটি হল করুহু নদী উন্নয়ন পরিকল্পনার দ্বিতীয় বৃহৎ প্রকল্প, যেখানে মোট ১৩টি বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২টির কাজ শেষ হয়েছে এবং আরও ২টির নির্মাণ কাজ চলছে। বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন। এখানে ৫৪০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। তবে বাঁধটি নিয়ে বিতর্কও রয়েছে, কারণ এর রিজার্ভায়ার বা জলাধারের কারণে আশেপাশের জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং স্থানীয় বহু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিতে হবে। জলবিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে চালু হলে বার্ষিক ১.৯ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যার মোট ক্ষমতা হবে ৫৫৮ মেগাওয়াট। এই উৎপাদিত বিদ্যুৎ ৬,৫০,০০০ মানুষের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় আর্টভিন প্রদেশে নির্মিত নতুন এই জলবিদ্যুৎ বাঁধ প্রতি বছর তুরস্কের অর্থনীতিতে $২২১ মিলিয়ন যোগ করবে। ইউসুফেলি বাঁধটি সম্পূর্ণভাবে তুর্কি প্রকৌশলীদের হাতেই নির্মিত হয়েছে। আর্টভিন থেকে প্রায় ৭০ কিলোমিটার বা ৪৪ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বাঁধটি হবে একটি ডাবল কার্ভড আর্চ ড্যাম, যার উচ্চতা ভিত্তি থেকে ২৭০ মিটার এবং নদীর সর্বনিম্ন অংশ থেকে ২২৩ মিটার। বাঁধের চূড়া বা ক্রেস্টের দৈর্ঘ্য হবে ৪৯০ মিটার এবং প্রস্থ হবে ১৫ মিটার। আর পুরো বাঁধটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে ৪ মিলিয়ন ঘনমিটার কনক্রিট, যা দিয়ে চাইলে ৫০,০০০ বাড়ি তৈরি করা সম্ভব। বাঁধের চূড়ার উচ্চতা থাকবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১৫ মিটার উপরে। জলাধার সাধারণত ৭১০ মিটার পর্যন্ত পানি ধারণ করবে। সর্বোচ্চ স্তর হবে ৭১২ মিটার এবং নিম্ন স্তর হবে ৬৭০ মিটার। জলাধারের আয়তন হবে ৩৩ বর্গ কিলোমিটার, আর এতে মোট পানি ধারণ ক্ষমতা থাকবে ২ বিলিয়ন ঘনমিটার। এর মধ্যে কার্যকর বা ব্যবহারযোগ্য পানি থাকবে ১ বিলিয়ন ঘনমিটার। বাঁধের স্পিলওয়ে হবে একটি বিশেষ চুট টাইপ স্পিলওয়ে, যা প্রতি সেকেন্ডে ৮,০০০ ঘনমিটার পানি বের করতে সক্ষম। বাঁধের ভেতরে একটি ভূমিগত বিদ্যুৎ কেন্দ্র থাকবে, যার দৈর্ঘ্য ১১০ মিটার, প্রস্থ ২১.৪ মিটার এবং উচ্চতা ৪৫.২ মিটার। এই বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হবে ৩টি ফ্রান্সিস টারবাইন, প্রতিটির ক্ষমতা ১১০ মেগাওয়াট এবং এগুলোর শ্যাফট থাকবে উলম্ব অবস্থানে। এই বিশাল প্রকল্পে প্রতিদিন ৬,৫০০ ঘনমিটার কনক্রিট ঢালা হয় ৩টি ওভারহেড লাইন ব্যবহার করে। কাজ শেষের পথে, তাই পানি সংরক্ষণ প্রক্রিয়া শুরু হবে এবং বিদ্যুৎ উৎপাদনও দ্রুতই শুরু হবে। বর্তমানে বাঁধের চূড়ান্ত পরীক্ষণ চলছে, যাতে এটি চালুর আগে সবকিছু নিখুঁত থাকে। নির্মাণস্থলে ব্যবহৃত বিশাল যন্ত্রপাতি স্থানান্তরের জন্য একটি বিশেষ কেবল ক্রেন সিস্টেম স্থাপন করা হয়েছে, যা পাহাড়ের ঢাল থেকে ঢাল পর্যন্ত টানানো। এই সিস্টেমের সাহায্যে টন যন্ত্রপাতি বাতাসের মধ্যে দিয়েই এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায়। বাঁধটি পুরোপুরি কাজ শুরু করলে বছরে ৫৬০ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। মোট স্থাপিত ক্ষমতা থাকবে ১৯০ মেগাওয়াট। এই উৎপাদন একটি বড় শহর যেমন আন্তালিয়া শহরের সম্পূর্ণ বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। ইউসুফেলি জলবিদ্যুৎ বাঁধ চালু হলে পুরো তুরস্কের জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও ২% বৃদ্ধি পাবে। এই বাঁধকে নিঃসন্দেহে এক অনন্য প্রকৌশল বিষয় বলা যায়, এমন এক বিষয় সৃষ্টি যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রমাণ হিসেবে থাকবে যে তুর্কি জনতা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই প্রকল্পে শুধু একটি বাঁধই তৈরি হয়নি, তৈরি হয়েছে ১১০ কিলোমিটার রাস্তা, ৪৫টি সুড়ঙ্গ, ২২টি ব্রিজ এবং ৯২টি কালভার্ট, যেন পুরো এক নতুন অঞ্চলই গড়ে ওঠা হয়েছে।
আনুমানিক হিসাব অনুযায়ী এই প্রকল্প তুরস্কের অর্থনীতিতে বছরে $83.5 মিলিয়ন আয় যোগ করবে এবং মাত্র 7 বছরের মধ্যেই নিজের খরচও তুলে নেবে। তুরস্কের জন্য দার্দানেলস প্রণালী বরাবরই অত্যন্ত কৌশলগত একটি স্থান। এই এলাকা 120 কিলোমিটার বা 75 মাইল লম্বা, কিন্তু মাত্র 4 কিলোমিটার বা 2.5 মাইল চওড়া। একদিকে কৃষ্ণ সাগর, অন্যদিকে ভূমধ্যসাগর। এই সরু পথটি দুই সাগরকে যুক্ত করে। দার্দানেলস প্রণালী বিশ্বের সম্পদ সমৃদ্ধ বহু দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ, যেখান থেকে তারা পণ্য এবং সম্পদ বিশ্ববাজারে পাঠায়। পাশে রয়েছে বসফরাস প্রণালী। এই দুটি মিলে ইউরোপ এবং এশিয়ার সীমানা তৈরি করেছে। এত গুরুত্ব থাকা সত্ত্বেও 2022 সাল পর্যন্ত এই দুই মহাদেশকে সংযুক্ত করত মাত্র 3টি সেতু এবং 2টি সুড়ঙ্গ, যেগুলি সবই ছিল ইস্তাম্বুলে। ফলে জলপথে এবং সড়কপথে ভয়াবহ যানজট সৃষ্টি হতো। তুর্কি সরকার প্রথম এই সমস্যা সমাধানের উদ্যোগ নেয় 1988 সালে, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক নানা বিপর্যয়ে কাজ 1995 সালে বন্ধ হয়ে যায়। দীর্ঘ 20 বছর পর 2016 সালে সরকার আবার প্রকল্পটি শুরু করে। 1 বছর পর একটি তুর্কি নির্মাণ কোম্পানির কনসোর্টিয়াম এবং দক্ষিণ কোরিয়ার 2টি কর্পোরেশন মিলেই কাজের চুক্তি পায়। অবশেষে 2017 সালের সেপ্টেম্বরে শুরু হয় নির্মাণ কাজ। প্রথমেই বিশালাকার 2টি কেসান ভিত্তিকাঠামো ব্লক সমুদ্রের গভীর 40 মিটার নিচে নামানো হয়। প্রতিটি কেসানের ওজন ছিল 59,000 টন, যা ভূমিকম্পেও স্থির থাকবে এমনভাবে ডিজাইন করা হয়েছে। এগুলিকে শক্তিশালী স্টিল ফ্রেম দিয়ে তৈরি করা হয় আর উপরিভাগে স্টিলের বিশেষ প্ল্যাটফর্ম স্থাপন করা হয়, যার উপর 328 মিটার উচ্চতার সেতুর স্তম্ভ দাঁড় করানো হয়। এইভাবেই জন্ম নেয় চাণক্যলে 1915 সেতু, যার কেন্দ্রীয় স্প্যান 2023 মিটার। এটি বিশ্বের বৃহত্তম মাঝ স্প্যান সাসপেনশন ব্রিজ হওয়ার অন্যতম প্রধান দাবিদার। সেতুটির মোট দৈর্ঘ্য 4608 মিটার। এই সেতু কেবলের ব্যবহৃত প্রতিটি স্টিল কেবলে রয়েছে 126টি করে তার, যা মিলিয়ে তৈরি হয়েছে প্রধান দড়িগুলো। পুরো সেতু নির্মাণে ব্যবহৃত তারের মোট দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 1,62,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীকে 4 বার জড়িয়ে ধরার মতো লম্বা। চাণক্যলে 1915 সেতু নির্মাণে লেগেছে অবিশ্বাস্য পরিমাণ উপকরণ। 296টি বিশাল স্টিল কেবল, প্রতিটির দৈর্ঘ্য 4330 মিটার। এইসব কেবল তৈরি করতে ব্যবহৃত মোট তারের দৈর্ঘ্য প্রায় 40,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীকে 4 বার ঘুরে আসার মতো লম্বা। এই সেতু ও মহাসড়কের বিশাল প্রকল্পের মধ্যে রয়েছে একটি সাসপেনশন ব্রিজ, 2টি অ্যাক্সেস ভাইডাক্ট, 4টি রিইনফোর্সড কংক্রিট ভাইডাক্ট, 6টি আন্ডারগ্রাউন্ড ব্রিজ, 38টি ওভারপাস, 5টি সেতু, 43টি আন্ডারপাস, 115টি বিভিন্ন আকারের কালভার্ট এবং 12টি বড় ইন্টারসেকশন, যার মধ্যে জাতীয় মহাসড়কের 4মুখী ক্রসিংও রয়েছে। 4টি রাস্তা সংক্রান্ত সুবিধা, 2টি রক্ষণাবেক্ষণ ও অপারেশন সেন্টার। এই সব মিলিয়ে তৈরি হয়েছে এমন একটি প্রকল্প যা মধুরিক প্রকৌশলের এক চূড়ান্ত নিদর্শন। বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ চাণক্যলে ব্রিজ 1915-র বৈশিষ্ট্য সত্যিই অবিশ্বাস্য। মোট দৈর্ঘ্য 3860 মিটার, 2 টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব 2023 মিটার, 6 লেনের সড়ক, 3 লেন যাওয়া, 3 লেন ফেরা। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ মাঝস্প্যানযুক্ত সাসপেনশন ব্রিজ। আগে যেখানে একদিক পার হতে লাগতো 1.5 ঘন্টা, এখন গাড়িতে মাত্র 6 মিনিটেই এক তীর থেকে আরেক তীরে পৌঁছে যাওয়া যায়। এটি যেন দুটি মহাদেশকে মুহূর্তেই কাছে এনে দিয়েছে। টাওয়ারের উচ্চতা আইফেল টাওয়ারকেও হার মানায়। সেতুটি দাঁড়িয়ে আছে 2 পাশে 333 মিটার দীর্ঘ বিশাল ভিত্তির ওপর, আর এর টাওয়ারগুলির উচ্চতা 328 মিটার, যা আইফেল টাওয়ার অর্থাৎ 300 মিটারের চেয়েও উঁচু। বছরে $85 মিলিয়ন সাশ্রয়। এই সেতুর কারণে ভ্রমণ সময় কমছে, জ্বালানি সাশ্রয় হচ্ছে, গাড়ির ঘর্ষণে ক্ষয় কমছে। সব মিলিয়ে বছরে $85 মিলিয়ন অর্থ সাশ্রয়ের হিসাব করা হয়েছে। সমুদ্রপথে বিশাল জাহাজও সহজে পার হতে পারে। সেতুর রোডব্যাট সমুদ্রপৃষ্ঠের 45 মিটার উঁচুতে, এতটা উচ্চতা যে বিশাল সমুদ্রগামী জাহাজ ও মালবাহী কন্টেইনার শিপ সহজেই নিচ দিয়ে যেতে পারে। নির্মাণের ক্ষেত্রে বড় বড় চ্যালেঞ্জ। যে এলাকায় সেতুটি তৈরি, সেখানে প্রবল ঝড়ো বাতাস, উচ্চ ভূমিকম্প ঝুঁকি, বহুতল বিশাল কন্টেইনার জাহাজের চলাচল, এসবই প্রকৌশলীদের বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ স্প্যানের সাসপেনশন ব্রিজে ঝড়ো বাতাস মারাত্মক সমস্যা তৈরি করে।
তাই সেতুটিকে ডাবল হাল বিম কাঠামোয় ডিজাইন করা হয়েছে যাতে এটি বাতাসে দুলে না যায় এবং স্থিতিশীল থাকে। জাহাজের ধাক্কাতেও যাতে ক্ষতি না হয় তাই সেতুর ভিত্তি তৈরি করা হয়েছে শক্তিশালী স্টিল রিইনফোর্সড কাঠামো দিয়ে এবং সেগুলো স্থাপন করা হয়েছে এশিয়া পাশের সমুদ্রপৃষ্ঠের ৪৫ মিটার নিচে ও ইউরোপ পাশের সমুদ্রপৃষ্ঠের ৩৭ মিটার নিচে। ৪ বছরেই শেষ, একটি রেকর্ড। এমন বিশাল প্রকল্প সাধারণত দশকের পর দশক লেগে যায়, কিন্তু চাণক্যকালে ১৯১৫ সেতু শেষ হয়েছে মাত্র ৪ বছরে, যা নিজেই একটি রেকর্ড। প্রকল্পটির মোট খরচ দাঁড়িয়েছিল প্রায় ২,৫৪৫ মিলিয়ন ইউরো। এত বিশাল অর্থ ব্যয়ের এই নির্মাণ কাজ চাণক্যকালী ব্রিজ ১৯১৫, যা ইতিহাসের প্রথমবারের মতো দার্দানেলিস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরকে জড়াসরি সংযুক্ত করবে। এর সঙ্গে জড়িত ছিলেন ৫,১০০ জন শ্রমিক ও প্রকৌশলী, আর কাজ করেছে ৭৪০টিরও বেশি নির্মাণ যন্ত্রপাতি। এই দার্দানেলিস দার্ডা সেতুটি চালু হলে তুরস্ক প্রতি বছর শুধু জ্বালানির অপচয় কমিয়েই ৪১৫ মিলিয়ন ইউরো সাশ্রয় করতে পারবে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী তুরস্কের শিল্প খাতে এই সেতুর ইতিবাচক অর্থনৈতিক প্রভাব হবে বছরে প্রায় ৫.৫ বিলিয়ন ইউরো। পাশাপাশি সৃষ্টি হবে ১,১৮,০০০ নতুন কর্মসংস্থান এবং দেশের জিডিপি বাড়বে ২.৪ বিলিয়ন ইউরো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো চাণক্যকালী ব্রিজ ১৯১৫ শুধু অর্থনৈতিক সুবিধাই দেবে না, এটি তৈরি করবে একটি বিকল্প, আরও সংক্ষিপ্ত এবং সরাসরি পথ। ইস্তানবুল থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যাওয়া এখন হবে আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। আন্তর্জাতিক পর্যটনও এই সেতুর মাধ্যমে নতুন মাত্রা পাবে। পাশাপাশি দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চল থেকে যে পণ্য সামগ্রী দক্ষিণ পূর্বাঞ্চলে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, সেতুটি চালু হলে সেই পরিবহন সময় নাটকীয়ভাবে কমে আসবে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এশিয়া ও ইউরোপের মধ্যে যাতায়াত হবে আগের চেয়ে অনেক দ্রুত। যেসব ট্রাক, পর্যটনবাহী বাস ও ব্যক্তিগত গাড়িকে দার্দানেলিস পার হতে ফেরির লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা করতে হতো, এখন তারা আর সেসব ভোগান্তিতে পড়বে না। এক সেতুর উপর দিয়ে সহজে পৌঁছে যাবে এশীয় তীরে, আবার সেখান থেকে ফিরে আসবে ইউরোপীয় অংশে। কমেন্টে লিখুন তো, আপনাদেরকে এই বিশাল তুর্কিশ মেগা প্রজেক্টগুলো মুগ্ধ করেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে আর টেক রিভার্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।